হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ সকাল সকাল বাজারে গিয়ে পুজোর জন্য কিছু জিনিস কিনলাম। কপালের জন্য দুটো জামা কিনলাম, একটা লাল হলুদ। কেমন সুন্দর না জামা দুটো। বাড়িতে এসে সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নিলাম। আগের দিন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালে বড়া ভেজে নিয়েছি, বেগুন আর ঝিঙে ভেজে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার আলুগুলো দিয়ে নুন দিলাম, তারপরে দিয়ে দিলাম উপর থেকে হলুদ দিয়ে খানিকক্ষণ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে ফেলতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজলে খুব সুন্দর সেদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটার উপকারিতা তো তোমাদের বলারই না। সজনে ডাঁটা গরমে অবশ্যই খাওয়া উচিত এবং যাদের প্রেশার আছে, তা হাই ব্লাড প্রেশার, সেটাকে কন্ট্রোল করে। তারপরে ধনে জিরে গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম আর দিলাম আদার পেস্ট। খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন জল দিয়ে দিলাম। খানিকক্ষণ রেখে ওপর আগে থেকে ভাজা বেগুন আর ঝিঙে দিয়ে দিলাম। তারপর সেটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। বেশ খানিকক্ষণ ফুটলে তারপর ওপর থেকে ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এইরকমভাবে তোমরা পাতলা ঝোল বানিয়ে দেখবে, সবজিটাও খাওয়াবে এবং শরীর খুব ঠান্ডা রাখে এই ধরনের ঝোলগুলো। ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম। খানিকক্ষণ এটা ফুটতে দিতে হবে। ততক্ষণে চিকেনের প্রিপারেশনটা নিলাম। এদিকে নিয়েছি চিকেন, কাজু বাদাম, পোস্ত, নারকেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর হচ্ছে দই। আমার সবজি ঝোলটা রেডি, এটাকে আমি নামিয়ে রাখলাম। এবার কড়াইয়ে রিফাইন তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেব। পেঁয়াজের মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়েছি এবং বেশ লাল লাল করে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে উলটপালট করে একটু ভেজে নিলাম এবং পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দই, পোস্ত, নারকেল, একটু নুন দিয়ে সব একসাথে পেস্ট করে সেই পেস্টটা ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। খুব দারুণ হয় এটা খেতে। এবং এবার মিক্সি ধোয়া জলটা উপর থেকে ছড়ে দিলাম। শুধু কাঁচা লঙ্কায় রান্না হবে, কোনো শুকনো লঙ্কা নয়। নুন ফুটে উঠলে উপর থেকে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। নামানোর আগে গন্ধরাজ লেবু টুকরো করে সাজিয়ে দিলাম আর 2-1 ফোঁটা গন্ধরাজের রসও উপর থেকে দিয়ে দিলাম। খেতে অসাধারণ হয়, তোমরা এটা রান্না করে দেখো, দারুণ হয়। এবং দুপুরে আমি এইভাবেই রান্নাগুলোকে সাজিয়ে নিলাম। চিকেনের কারি, সবজির ঝোল, উচ্ছের ঝোল, গরমে যেটা ভীষণ উপকারী। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে। এবং টকও বানিয়ে নিয়েছি, আমের টক। বাই ফ্রেন্ডস, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। প্লিজ শেয়ার করো।